এখন বাজে বিকেল 6:15 হচ্ছে, আর আমি চলে এসেছি ছাদে। কী করব, আজ তো পুরোই একা একা। আজ বিশাল বাড়ি নেই, ও গেছে ব্যাডমিন্টন খেলতে। তো আমি তো এখন একা। আমি দুপুর থেকে একা একা বসেছিলাম। সকাল থেকে তো কাজকর্ম করেছি, যা করার সমস্ত। দুপুরে ফ্রি হয়ে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম, ও ঘুমোচ্ছিল। তারপর ও উঠলো, ওকে খেতে দিলাম। খেয়ে দিয়ে তারপর ও চলে গেল 3টের সময়। 3টে থেকে আমি একা। এবার কখন আসবে আমি জানি না। তো তাই ভাবলাম যাই ছাদে। এমনিতেও তো আমি ছাদে আসি, আমার ভালো লাগে বিকেলবেলা ছাদে আসতে। তো ছাদে চলে যাই, ছাদে গিয়ে দেন গল্প করি। একা একা থাকলে তো আর সময় কাটে না। একটা বই পড়বো ভেবেছিলাম, কিন্তু নিয়েও ছিলাম পড়ার জন্য হাতে, কিন্তু মন বসাতে পারলাম না, জানি না কেন। আজ আর পড়তে ভালো লাগলো না, না হলে পড়তাম কিছুক্ষণ। বাকি টিভি দেখারও খুব একটা অভ্যেস আমার নেই, তো সেজন্য টিভিও দেখছি না। ওপরেই এলাম, ওপরে ভালো লাগে, খোলা আকাশ, সুন্দর হাওয়া, সানসেট, তাই না? সানসেট দেখতে আমার খুব ভালো লাগে ছাদের ওপর থেকে। প্রতিদিনই আসি, তোমরা সবাই জানো। তো এই, আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি, আজ আমি মাছ রান্না করব বলেছিলাম। তো কী মাছ রান্না করব সেটা আর বলিনি। আমি রুই মাছ রান্না করেছিলাম। রুই মাছ একদম হালকা পাতলাই করেছি, ঝোল। বেশি রিচ রান্না করিনি, কারণ পরপর অনেক কদিন বাইরে খাওয়া হয়েছে। তারপর আমাদের মনুর বার্থডে ছিল, সেখানেও বাইরে খাওয়া হয়েছে, সেজন্য এখন একটু হালকা। আমি রুই মাছটা আলু দিয়ে পটল দিয়ে ঝোল করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর করেছিলাম পুঁই শাক, কুমড়ো আলু পটল দিয়ে পুঁই শাক করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। দুটো জিনিসই ভালো হয়েছে, তো ওটাই আজকে খেয়েছি। আমি অনেক দিন ধরে রান্নার রেসিপি দিচ্ছি না, কারণ একদম সময় করে উঠতে পারছি না যে রান্নার রেসিপিটাও শ্যুট করব, তারপর এডিট করব। এইভাবে করে করেই সময় করতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি আমি আবার ওই চ্যানেলটায় ফিরবো। ওই চ্যানেলটায় ফিরে আবার রান্নার রেসিপি আমি শ্যুট করব, আবার আপলোড করব। তো ওই চ্যানেলটাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। বাট আই এম সরি দ্যাট আমি দিতে পারছি না ভিডিও। তো চলো আমি হেঁটে নিই কিছুক্ষণ, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। বাই।